নবীজি বলে তুমি কেন জান্নাতে যাইতে পারবে না? নবীর সাহাবী বলে আমি 8 মাস পর্যন্ত মদিনার ঘরে ঘরে একটা মেয়ে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছি, কিন্তু মদিনার কোনো ফ্যামিলির থেকে আজ পর্যন্ত আমার সাথে বিবাহ দিবে এমন কোনো সাড়া দেয় নাই। আছে না এমন? এদিকে যাবো না, ডালপাল যাবো না। বর্তমান প্রেক্ষাপটে এমন দেখেন, বিয়ে শাদী করতে গেলে জামাইয়ের অবস্থা ভালো কিনা, বিল্ডিং আছে কিনা, এবলা মদ গাঞ্জা যায় কিছু কাজ, তার অবস্থা ভালো কিনা, তাকে টাকা পয়সা থাকলেই তার কাছে বিয়া দেওয়া হয়, অথচ এইটা নয়। রসুল বলে তুমি যদি 8 মাস আগে আমার কলমা শরীফ পাঠ করে তাকে বিবাহ, তাহলে তোমার কাছে দেয়নি। রসুল সাহাবাদেরকে বললেন তোমাদের মধ্যে কি আজকে একজন সাহাবী আসছে মদিনার, আনসার সাহাবী আমরিত নুহাবাল কাশি, তোমরা এই সাহাবী কি আসছে, তোমরা কি তারে দেখছে? তখন বলে হুজুর আমরিত নুহাবাল কাশি আজকে আসে নাই মজলিসে। রসুল বললেন হে আমার সাহাবী, তুমি আমরিত নুহাবাল কাশির বাড়ির মধ্যে গিয়ে সেটা বলবা জাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাতাকুম, রসুল পাক আপনার যুবতী মেয়ের সঙ্গে বিবাহ দিয়ে আমারে পাঠাইছে। সুবহানাল্লাহ। এটা কি সম্ভব? আমি যত বড় মসজিদের খতিব, ঈদগার মাঠের ইমাম, মাদ্রাসার হুজুর হই, আমি যদি বলি আমার মসজিদের মুতাওয়াল্লি তো সভাপতি সাহেব আপনার মেয়েটারে এমন একটা ছেলের সাথে বিবাহ দেন, সবার সাথে বললো কি আপনার কি মাথা খারাপ হয়েছে, এমন একটা গরিব দুঃখী ছেলের সাথে আমি বিয়ে দেন, কইলেই যাবো গা। তো আল্লাহ হযরত বলছে খালিকে কুল নে আপকে কুল বানা দিয়া, দুনু জাহা আপকে কবজা ও ইখতিয়ার মে। দু জাহানের বাদশা আমার নবী, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলে ইন্না আতাইনা কাল কাউসার, কাউসার মানে কি নবী গো আপনার আমি সব মালিকানা দিয়া দিলাম, কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলতে খালিকে কুল নে আপকে মালিকে কুল বানা দিয়া, দুনু জাহা আপকে কবজা ও ইখতিয়ার মে। আল্লাহ বলতেছেন এই জগৎও আপনার হাতে, ওই জগৎও আপনার হাতে, আপনি চাইবেন আমি দিতে থাকবো। বলে সাউফা ইউতি রাব্বুকা ফাতারদা, যতক্ষণ পর্যন্ত আপনার রাজি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনাকে রাজি করব। জোরে কন্যা সুবহানাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, আল্লাহর দরবার শরীফ জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়া বারিক আলাইহি। তো রসুল পাক বললেন তোমরা কি আমরিত নুহাবাল কাশির দেখছো? রসুল সে আসে নাই। শর্টে বলতেছি, নবী ওই সাহাবীরে বললেন তুমি কি সোজা আমরিত নুহাবাল কাশির বাড়ির মধ্যে গিয়ে বলবা আল্লাহর নবী আপনার যুবতী মেয়ের সঙ্গে, আমরিত নুহাবাল কাশি হুয়া সাইয়্যিদু বনি সাকিব, বনু সাকিব গোত্রের সবচেয়ে বড় জমিদার, সবচেয়ে বড় সর্দার, আর ওনার মেয়ে মদিনা শরীফের সবচেয়ে সুন্দরী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, সেরা সুন্দরী। আর উনি যে বর, ওনার চেহারা তো কালো, চেহারার মধ্যে আবার বসন্তের দাগ, এক তো মানে 10-20 না, আর 19-20 না, এটা আসমান জমিন ফারাক, কথা বল সম্ভব না। তারপরে যখন পাঠাইলে গিয়া সেটা যখন দরজার মধ্যে টক করলেন, দরজা খুললেন, বললেন যে আল্লাহর নবী আপনার মেয়ের সাথে আমারও বিবাহের প্রস্তাব মানে বিবাহ দিয়া সেটা পাঠাইছে। তখন বাবা বললেন যে না, সত্যি বলি না, বাবা বললেন যে না সম্ভব না, তার সাথে একটু খারাপ আচরণ করে তাড়াই দিছে। তখন সে ফিরে আসলো বিপুল মনোরথ অবস্থায়, নবীজির কাছে বলে ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন নবী তো জানেন ইয়া রাসূলুল্লাহ তারা রাজি নাই। সাহাবী এখানে বসে গেলেন, নবীও একটু মনের মধ্যে একটু হালকা কষ্ট পেয়েছেন। পিছন থেকে ওই আমরিত নুহাবাল কাশির মেয়েটা পিছন থেকে লক্ষ্য করছে, একটা যুবক ছেলে আইসে, কি কইছে শুনলো। মেয়েটা এসে বললো যে বাবা কে এসেছে, তোমাকে বিয়ে করতে চায়। তুমি কি বলেছো? আমি বলেছি সে কালো মানুষ, তোমার সাথে বনবে না, এই জন্য ফেরত দিয়েছি। মেয়ে বলে বাবা আয়া বাথা আন্নাজাত আন্নাজাত আন্নাজাত, যাকে বর করে আল্লাহর নবী আমার ভর করে যাকে পাঠিয়েছেন, যাকে আমার জন্য আল্লাহর নবী সিলেক্ট করেছেন, আপনি কোন সাহাকে তারে ফেরত দিয়েছেন? তাড়াতাড়ি কোরআনের আয়াত নাজিল হওয়ার আগে সাথে সাথে আপনি বলেন এ আল্লাহর নবীর বরের জন্য আমার জীবনটা কুরবান করে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ।
আমরা নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, মদিনার পাগল, মদিনার দুলাবালি, মদিনার নয়নের কাজল, নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার। ফিরে আসছে যখন আবার কিছুক্ষণ পরে ওই মহিলার বাবা ফিরে আসছে। আইসে পরে বললেন যে কি ব্যাপার আমৃত? হুজুর আমি বুঝতে পারি নাই, আমার মেয়ে রাজি আছে, আপনি আমার মেয়ের সাথে বিবাহ করাই দেন। একবার জোরে সুরে বলা জানা সুবহানাল্লাহ। এক তো কালো আর বসন্তের দাগ, আর এখন তো যে মহিলারা দেখছেন যে বলে যদি ছেলের গালে যদি দাড়িতে হাতে বিয়ে বসতে চাই না, বাপসা জোর দিলি কহ তুমি দাড়িওয়ালার কাছে মোল্লার কাছে বিয়ে দিবা। আছে না কত দাম? আল্লাহর জমিনের মধ্যে আলেমদের ইজ্জত সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে সেরা। সুবহানাল্লাহ। বললেন হুজুর আমার মেয়ে রাজি আছে, আপনি বিয়ে পড়াই দেন। ঠিক আছে, ওই সাহাবীকে ডাক দিলেন। কে? সাহাবীর নামটা বলেনি, সাহাবীর নাম ছিলেন হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা। জুরিকন্ডা সুবহানাল্লাহ। কালো সাহাবী সাদ সালামি। আমার নবী ডাক দিলে, সাদ এদিকে আসো, তোমার স্ত্রীর সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হও, স্ত্রীর জন্য তুমি কিছু কেনাকাটা করো। তোমার স্ত্রীর মোহর ধার্য করলাম 400 দিরহাম। কত? 400 দিরহাম। হযরত সাদ কো আমি গরিব মানুষ, খাইতে পারি না, চলতে পারি না, 400 টাকা কোথা থেকে দিব? দিরহাম আর কি, 400 টাকাই দিব। 400 টাকা কোথা থেকে দিব? রাসূল বললেন যে যাও তুমি আমার জামাতা উসমানের কাছে যাও, সে তোমার 200 টাকা দিবে। সুবহানাল্লাহ। আরো কিছু বাড়াইয়ে দিবে। এরপর ওনার কাছ থেকে যাবে হযরত আলীর কাছে, সে তোমার 200 টাকা দিবে, আরো বাড়াইয়ে দিবে। এরপরে সাহাবীদের মধ্যে সবচেয়ে সেরা ধনী হযরত আব্দুর রহমান ইবনে আওফ, ওর কাছে যাও, সে তোমার 200 টাকা দিবে। তিনজনের জন্য 200 করে হলে কত হইল? স্ত্রীর মোহর কত? আরো বেশি হয়েছে না? এই 400 টাকা লইয়া সেইরা যখন মদিনার গল্লির মধ্যে, মদিনার বাজারে স্ত্রীর জন্য কেনাকাটা করার জন্য গেলেন। জীবনে 8 মাস যাবৎ কোনো মহিলা দেয় নাই, 8 মাস যাবৎ কোনো পাত্রী তার সাথে বিবাহ বন্ধন, কোনো গার্জেন রাজি হয় নাই। আজকে বিবাহ দিব, এটা তো অনেক কষ্টের পরে স্ত্রীর জন্য কেনাকাটা করলেন। কম দামি জিনিস কিনলে তো হবে না, বেশি বেশি জিনিস কিনতে হবে। কথা ঠিক? স্ত্রীর জন্য কিনতে শুরু করলেন। সেরা বাজারের মধ্যে গিয়ে দামি দামি চমকালো জিনিসগুলি কিনতে শুরু করলেন। যখন কিনতে শুরু করলেন, কিনতে যাবেন, এই মুহূর্তে ডাক দিয়েছে যে কে আছো? রাসূল পাকের সাথে ধর্মযুদ্ধে যাবে। কন্যা সুবহানাল্লাহ। ডাক দিয়েছেন, কে আছো? বুঝালেছি কি শব্দটা দুধেরই আমি বুঝে লিছি। নবীজির সাথে কে যুদ্ধ যাবে, তাড়াতাড়ি রেডি হয়ে যাও। হযরতে সাদ সালামে হাতের মধ্যে টাকা লইয়া সাইরা বললেন, আল্লাহ 8 মাস যাবৎ আমি মেয়ে বিবাহ করার জন্য খোঁজাখুঁজি করতেছি, কেউ আমারে বিবাহ দেয় নাই। আজকে বিবাহ করব। ওই দিক দিকে যুদ্ধের ডঙ্কা বেজে গেল, কোন দিকে যাব? আমি বুদুর বিবাহ করে বাসর রাত্রি যাপন করব কিনা, আল্লাহর নবীর সাথে যুদ্ধ করব, সে দ্বিধার মধ্যে পড়ে গেল। কাসমকাস দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেল। সে ভাবতে লাগলো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা। রাসূল বলেছে তোমার জান, তোমার প্রাণ, তোমার মান, তোমার সন্তান আদি ভাই বেরাদর চাইতে নবীকে যদি ভালো না বাসো, তাইলে তুমি ইমানদার হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই সাহাবী ভাবতে লাগলো, আমি যদি এখন স্ত্রীর জন্য কেনাকাটা করে, স্ত্রীর বিবাহ করে, রাত্রি যাপন করে স্ত্রীর সাথে, এদিক দিয়ে আমার নবী যাবে ধর্মযুদ্ধ করার জন্য, তাইলে তো আমার নবীর ভালোবাসা স্ত্রীর ভালোবাসার থেকে ছোট হয়ে গেল। কথা ঠিক না বেটি? কথা ঠিক না বেটি? মাঝি পাল তুলে দে,
মাঝি হেলা করিস না, মাঝি পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মাঝি পাল তুলে দে, মাঝি হেলা করিস না, মাঝি পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা। মক্কায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার বাণী কাঁদিলে মুক্তা জোরে। মক্কায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার বাণী কাঁদিলে মুক্তা জোরে। ও দয়াল নবী যার সখা, দয়াল নবী যার বান্ধব, তার কিসের ভাবনা, নবী যার সখা তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে না, মাঝি পাল তুলে দে, মাঝি হেলা করিস না, মাঝি পাল তুলে দে, মাঝি ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই সাহাবী মনে করলো নবীরে যদি ভালোবাসতে হয় তাইলে স্ত্রী পুত্র ছেলে মেয়ে ভাই বারাদর আত্মীয় স্বজনের চাইতে নবীরে ভালোবাসলে ইমানদার। কথা বলেন ঠিক না বেঠিক? হযরতে সাদ সালাবি সমস্ত টাকা হাতের মধ্যে লইয়া আকাশের দিকে মাথাটা তুলিয়া বলে, আল্লাহুম্মা ইলাহাস সামাওয়াতি ওয়া ইলাহা মুহাম্মদ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইলাহাস সামাওয়াতি ওয়া ইলাহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আজআলান্না হাযিদ দারাহিমা ফিমা ইহুব্বুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ আসমান জমিনের আল্লাহ, এই জমিনের আল্লাহ, এই আসমানের আল্লাহ, এই গাছের আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আল্লাহ। আল্লাহ তুমি সাক্ষ্য থাকো, এই যতগুলি টাকা আমার হাতে আছে, একটা টাকা দিও আমি স্ত্রীর জন্য কোনো গহনা কিনবো না, একটা টাকা দিও আমি স্ত্রীর জন্য কোনো শাড়ি কিনবো না, একটা টাকা দিও আমি স্ত্রীর জন্য কোনো আংটি কিনবো না। আল্লাহ তুমি সাক্ষী থাকো, এই সমস্ত টাকা দিয়া আমি যুদ্ধের গুড়া কিনবো, যুদ্ধের ঢাল কিনবো, যুদ্ধের কিসের বন কিনবো, যা যা দরকার সমস্ত যুদ্ধের কাজে আমি টাকাগুলি ব্যয় করবো। জোরে কোন আল্লাহু আকবার। 8 মাস যাবত বিবাহ করতে পারে নাই, চিন্তা করছেন নি? আমরা হইলে দূর বেটা অনেকদিন পরে সুযোগ পাইছি, ওখানে বাদ দেয় এই যুদ্ধ যাইতাম না, আগামী যুদ্ধ যাবো না, বিয়া করে লই। কথা ঠিক না বেটি? সাদ মিঠে না রোজা দেখে, রোজা পাকে, রোজা পাকে, কি উপমা দিব আল্লাহ আমার মুখে। সাদ মিঠে না রোজা পাকের বয়ান করে, বয়ান করে। যে যাই করো যাইতে, যে যাই করো যাইতে হবে কবরে, নবী ছিলে আল্লাহ শান্তি দিবে তোরে। কথা বলেন ঠিক না বেঠিক? কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে। মার রাব্বুকা, আল্লাহ কোনো আওয়াজ দিবে না। ওমা দিনুকা, আল্লাহ কোনো আওয়াজ করবে না। মার রাব্বুকা, তোমার রব কি? ওমা দিনুকা, তোমার ধর্ম কি? আল্লাহ কোনো আওয়াজ করবে না। যখন বলবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, যখন বলবে এই নবীকে, ওই ব্যক্তিকে, তখন যদি বলতে পারো হাজা রাসূলুল্লাহ, সাথে সাথে আল্লাহ জবাব দিবে সাদাকা আবদি, সাদাকা আবদি। জুরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগি, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। যে যাই করো যাইতে হবে কবরে, নবী ছিলে আল্লাহ শান্তি দিবে তোরে। ঠিক না বেটি? যে যাই করো যাইতে হবে কবরে,
নবী ছিলে আল্লাহ শান্তি দিবে তোরে। আশেকেরে টেনে নবী নিবেন বুকে, আশেকেরে টেনে নবী নিবেন বুকে। স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। স্বাদ মিটে না বয়ান করে রওজা পাকে, রওজা পাকে। নামাজ আল্লাহর সালাম দেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। সুবহানাল্লাহ। নামাজ পড়ি আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য নামাজ পড়ি। আল্লাহর নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার বলি। নামাজ আল্লাহর নামাজ পড়ি, কিন্তু আল্লাহকে সালাম দেই না। দেইনি? আল্লাহকে সালাম দেই না। সালাম দিতে হই নবীজিকে। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আছে কি নাই? জোরে বলে না। নামাজ আল্লাহর সালাম দেই না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। ওই নবীকে ভালোবাসলে থাকবে সুখে। জোরে কর না সুবহানাল্লাহ। ওই নবীকে ভালোবাসলে থাকবে সুখে। প্রাণ বাসে না নবী বিনে, নবী বিনে, নবী বিনে। আরে প্রাণ বাসে না নবী বিনে, নবী বিনে, নবী বিনে। কি উপমা দিব আমি আল্লাহ ওই নবীজিকে, স্বাদ মিটে না বয়ান করে রওজা পাকে, রওজা পাকের। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে মুহাম্মাদ ওয়ালা খাইলে গলা বুঝে লাগে মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা। কথা বুঝতেছেন? নবীকে পানের চাইতে ভালোবাসতে হইব না? বউয়ের চাইতে, ছেলের চাইতে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা ছেলেরে কতল করে লাইছেন, মনে আছে? আছে। নবীজিরে দাওয়াত দিছিল, মনে আছে? হযরত জাবেরের স্ত্রী কি করছিল? কাশি জবাই করছিল। কাশি জবাই করার ছোট ভাই বড় ভাই কইছে কাশি কেমনে জবাই করছে দেখাইছে। বড় ভাই কইছে ছোট ভাই তুই হুট, ছুরি চালাইছে, কল্লা গেছে গা। মা হইন না দৌড়ান দে, আই করলি কি, করলি কি? ছেলেরে দৌড়াইছে, বড় ছেলে ডরে ছুটে ছাদের উপরে উঠছে, দৌড় দিতে গেছে, ছেলেও ছাদের তেপুরা মারা গেছে। দুইটা ছেলে শাহাদত বরণ করছে। কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, দুইটা ছেলে মারা গেলে এই ব্যক্তির, এই সন্তানের মা কি ফাঁকশা করতে পারবো? সন্তানের মা কি করছেন যে হুজুর আসতেছে সাবধান, আজকে আল্লাহর নবী আমার বাড়িতে এসে দুইটা ছেলেরে ডাইক্কা রাখছে, রাইক্কা নবীজির জন্য খানা ফিনা ফাঁক করছে, চোখের পানি ফালাইছে না। জুরে কন্যা সুবহানাল্লাহ। কি প্রেম এদের ছিল! এই জন্য সন্তানের চাইতে নবীরে ভালোবাসতে হবে। কথা ঠিক না বেঠিক? আপনি যদি গোষ্ঠীর লেগে যান গা, নবীরে বাদ দিলায়, কাহার পক্ষে যান গা, দাদার পক্ষে যান গা, নবীরে বাদ দিলেন, যে কথা কো কিও खुदा के हुब्बे से हुब्बे नबी है, कुल इन कुंतुम तुहिब्बुना गवाह है, तेरा आईना आलो में रंग बू है, जिधर देखता हूँ उधर तू ही तू है, तेरा आईना आलो में रंग बू है, जिधर देखता हूँ उधर तू ही तू है। আল্লাহর ভালোবাসা পাইতে হলে নবীকে ভালোবাসতে হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সময়ের অভাব, নবীকে ভালোবাসি, নবী তোমারে ভালোবাসি 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 কই লইতো না, নবীর রঙে রঙিন হইতেইব। কথা ঠিক না বে ঠিক? খুদা কি হুব্বে সে হুব্বে নবী হে, কুল ইন কুনতুম তুহিব্বুনা গাওয়াহে। অর্থাৎ নবীর রঙে রঙিন হইলে নবীর ভালোবাসা হবে। সুবহানাল্লাহ। আয়েশা বললেন যে ওই সাহাবী সাদ সালাবি সমস্ত টাকা কই যে আল্লাহ একটা টাকা দিয়ে আমি স্ত্রীর জন্য গহনা কিনবো না। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর কোরআনে কইছে আমিনু কামানা আসহাবাত নাস, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানা। হে দুনিয়াবাসী, তোমরা ঈমান আনো আমার সাহাবীদের মতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমরা ঈমান আনি আব্বার মতো। আব্বা যে চলে গেছে, আব্বা কইছে না হেকমত কইরা চলুন, দেখা গেছে কি লাগে যে আগে ফিরের মুরিদ আছিল, উল্লুল্লেশার মুরিদ, ওন দেখছে যে এই গোষ্ঠীর থেকে অন্য গোষ্ঠীর জোর একটা টেলা ঢিলি লাগছে, ও আর কি করুন বংশের সাথে মিল্লা জিল্লা চুলি। 2 দিন পরে গেছে ফিরের বাড়ি বাদ দিয়ে দেখা গেছে এই গোষ্ঠীর সাথে মিল্লা ফিরের মাজার বাংতো হয়। আছে না নাই? ঈমান নিয়ে চললে চলবো? বাপের মতো আল্লাহ কি কইছে আমিনু কামা আমানান নাস,
সাহাবীদের মতো ঈমান আনতে হবে। যদি আনো কবরে শুইবা, নবী কুলে লইতে দেরি করবে না। কন্যা সুবহানাল্লাহ। মুনাফিকি ছেড়ে দাও, মুনাফিকি করা যাবে না। মুনাফিকরা নবীর পিছনে নামাজ পড়ে নাই, রাসূল পাক কোনোদিন কোনো কিছু বলে নাই। যেদিন নবীজির জ্ঞান নিয়ে, নবীজির এলেম নিয়ে সমালোচনা করলো, সেদিন নবীজি মসজিদ থেকে 375 জন মুনাফিক নারী এবং পুরুষ নাম ধরে ধরে বাড়ি গেছে, উখরুজ উখরুজ আনতা মুনাফিক, উখরুজ আনতা মুনাফিক, উখরুজ আনতা মুনাফিক, উখরুজ আনতা মুনাফিক, উখরুজ আনতা মুনাফিক। এই তুই মুনাফিক, মসজিদ থেকে বাইর, তুই মুনাফিক, মসজিদ থেকে বাইর, তুই মুনাফিক, মসজিদ থেকে বাইর, তুই মুনাফিক, মসজিদ থেকে বাইর। এইভাবে নবীজি 375 জন মুনাফিককে সেদিন মসজিদ থেকে বের করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন না। মুনাফিক ভালো না কাফের বালা? মুনাফিক কাফের বালা। মুনাফিকে কি আগবো মুতবো নাকি? কাফেরে আগবো, মুনাফিকে কাফেরে আগবো মুতবো, এই আগামু তাকাইব মুনাফিক। জোরে কর নাউজুবিল্লাহ। তাইলে মুনাফিকের বাড়ি কই? খ্রিস্টানের ঘরে, হিন্দুর ঘরে, এই ইহুদির ঘরে? মুনাফিকের বাড়ি হইছে মুসলমানের ঘরে। টুপি আছে মুনাফিক, ফাগরি আছে মুনাফিক, নামাজ আছে মুনাফিক, হজ আছে মুনাফিক, যাকাত আছে মুনাফিক, দিলা আছে মুনাফিক। কথা ঠিক না বেঠিক? মুনাফিকের বাড়ি মুসলমানের ঘরে। আবার কোন আপনার কয়েন টুপি আছে, কবে টুপি আছে, ফাগরি আছে, নামাজ আছে, হজ আছে, যাকাত আছে, দিলা আছে। বুঝালাইছেন? মাশাআল্লাহ। এইভাবে বুঝলে তো দেশ মাল আবাদ করিলাম। কোন আলহামদুলিল্লাহ। তে সাবধান, এত কষ্ট করে নামাজ রোজা পড়ে যদি কাফের গু আর মুত কাউন লাগে, তার নামাজ পড়ে লাভ কি? তার আছে একদম খাঁটি, তার দেহ মাটি খাবে, মাটিরে মন সাধ্য নাই, ফইরা হইল সাই। আমার মুর্শিদেরা গুনে যে জন ফইরা হইল সাই। আল্লাহর পুরা দেহ মাটি, পীরের পুরাই হইয়া খাটি। কথা ঠিক না বে ঠিক? আল্লাহর পুরা দেহ মাটি, পীরের পুরাই হইয়া খাটি। উজান চলে দেই না বাটি, উজান চলে দেই না বাটি। কুরআনে কই মরণ নাই, ফইরা হইল সাই। আমার মুর্শিদেরা গুনে যে জন ফইরা হইল সাই। একদম খাঁটি হয়ে যাবেন গা, একদম খাঁটি। উলি আল্লাহর ভক্ত, উলি আল্লাহর প্রেমিক হইলে খাঁটি। সারা দেশ জায়গা আমি একলাই আছি। কথা ঠিক না বেঠিক? সারা দেশ জায়গা আছে, আমি একলাই আছি। কথা বলে আচ্ছা যাক ভাই, আসতে কথা শেষ করে দিব। সাহাবিয়া বলতেছেন, একটা টাকা দিয়া পয়সা টয়সা কোনো কিছুর আংটি, শাড়ি, তারপরে আছে না মেকআপ টাইপা, কোনো কিছু কিনবো না। সব টাকা দিয়া ঘোড়া কিনছে, ঘোড়া, তারপরে তলোয়ার, সিনাবন, পাগড়ি টাগড়ি কিনা যুদ্ধের মাঠের মধ্যে রওনা করছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ কয়ে দৌড় দিছে। কন্যা সুবহানাল্লাহ। যুদ্ধ করতে 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 শত শত কাফেরকে মারছে। এক বেড়ারে মারলে নিজে কিছু মার কেমন লাগে না? মারতে 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 হঠাৎ করে এরপরে দেখা গেছে উনিও আহত জখম হইতে হইতে উনিও শাহাদত বরণ করেছেন। সকলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না। আমার নবীজি কথাটা শেষ করে দিই। আমার নবীজি ডাক দিয়া বলল, আমার সাহাবীরা দেখো তো কারা কারা শহীদ হয়েছে। সবাই দেখতে লাগলে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়াল। যার প্রেমে গেছে সে জানে কি জানে না? খানা জানে কি জানে না? আরে নাম সারা এক ডাক আছে তার, প্রেমিক সারা কেউ জানে না। দেখলে না নমুনা দেশের, দেখলে না নমুনা। হাই নাম সারা এক ডাক আছে তার, প্রেমিক সারা কেউ জানে না। দেখলে না নমুনা দেশের, দেখলে না নমুনা। সেই দেশটা ভাই অতি গরম, লোহা দিলে হয় নরম। অগ্নিকুণ্ডে জলে সদাই খাট করিলা ঘেরা।
সেই দেশটা ভাই অতি গরম, লোহা দিলে হই নরম, অগ্নিখণ্ডে জলে সদাই খাটকুরি লাগে না। শ্মশানেতে মানুষ পুরে আসে সবার জানা, ওই শ্মশানে জিতাপুরে, ওই শ্মশানে জিতাপুরে মরা মানুষ পোড়া যায় না, দেখলে না নমুনা দেশের, দেখলে না নমুনা। নাম সারা এক ডাকা আছে তার, দিলে দিলে আছে না, নাম সারা এক ডাকা আছে তার, প্রেমিক সারা কেউ জানে না, দেখলে না নমুনা দেশের, দেখলে না নমুনা। সেই দেশেতে এক যুবতী ইশারা করে ডাকাতি, অনেক লোকের করে কুতি, বাউ জানে না যারা। আমার বলেন শাহজালাল মুজাররদি এমন দেশে তাইছে, এই দেশে কি দুনিয়া কামাই করবার লাগাইছে? সৈয়দ আহমদ গেসুদারাজ কি দুনিয়া কামাই করার লাগাইছে? 360 এই দেশে এরা কি বাড়ি গাড়ি করবার লাগাইছে? এরা শুধু আল্লাহ রাসূলের দ্বীন ইসলামকে সারা পৃথিবীর ঘরে ঘরে পৌঁছাই দেওয়ার জন্য আইছে। কথা ঠিক না বেঠিক? দুনিয়াটা হয়েছে একটা যুবতী, দুনিয়ার প্রেমে পড়ে আল্লাহ রাসূল বাদ দিলা, আছে কি নাই? সেই দেশেতে এক যুবতী, হাদিস কোরআনে কইছে দুনিয়াটার যুবতী কইছে। দুনিয়ার লাগি মানুষ আল্লাহ রাসূলের লাগি দান করে না। নিজের ছেলের যদি একটা হাত ভাঙে, ট্যাং ভাঙে, যদি 10 লাখ টাকা দেয়, ঋণ করে, কর্জা করে, যাইব কিনা? অথচ আজকে উলিউল্লাহ স্যার উরুস শরীফের মাজার চলতারি না, ঋণ 500 টাকা দিলাম, আছে না? আছে। তাহলে কেমনে কে রে? তুই জীবন তোর ফিরো তেমন। সেই দেশেতে এক যুবতী ইশারা করে ডাকাতি, অনেক লোকের করে ক্ষতি, বাউ জানে না যারা। আরে ফুজি লইয়া শুল লয়া না, লাভ করিতে দুনা, লাভ করিবার ইচ্ছা থাকলে অস্ত্র সারা, কেউ যায় না, দেখলে না নমুনা দেশের, দেখলে না নমুনা। নাম সারা এক ডাকা আছে তার, প্রেমিক সারা কেউ জানে না, দেখলে না নমুনা দেশের, দেখলে না নমুনা। সময় লাগবে 3 ঘন্টা, কথা বুঝছেন? এটা লাইল টাল বাইন দেয়, কোন যাবো, সময় বাদ দিলাম। যাই হোক, ঘটনা হচ্ছে দুনিয়ার জন্য মানুষ আল্লাহ আল্লাহ রসুলকে অনেকে বইলালা, এই দুনিয়ার জন্য পৃথিবীতে দেখছে। আর সাহাবারা দুনিয়াকে লাথি মারছে, নবীর প্রেমকে বুকে নিছে। কথা ঠিক না বেঠিক? আয়েশা বললো, যুদ্ধ করতে 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 নবীজি বললেন, নবীজির জন্য গেছে, নবীজি তো জানা আছে। নবীজি ডাক দিয়া বলে, এ সাহাবীরা দেখো দেখো, আমার প্রেমিক, আমার পাগল সাদ, দেখো আজকে 8 মাস পরে বিয়ে করার কথা ছিল, বাসর করে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে আমি নবীর মহব্বতে বিয়ে না কইরা যুদ্ধের মাঠে আইছে, শাহাদত বরণ করেছে। সুবহানাল্লাহ। এর নাম হলো প্রেম। এর নাম কি? বাদ দিলাম কথাটা, এই জন্য বলছিল, এই কথার থেকে হইলো। যাই হোক, এরপরে দেখা গেছি একটার পর একটা নবীজি বললেন, এই তোমরা আমার সাহাবী সাদকে আমার কুলে নিয়ে আসো। ওনারা দুইটা নিয়ে আসলেন, দেখছেন সাদ, উনি শাহাদত বরণ করে একেবারে মরার মতো। নবীজি তারে কুলের মধ্যে লিয়া মাথার বালু জুলি ঝাড়তেছেন, আর ঝাড়তে ঝাড়তে হঠাৎ করে নবীজির চোখের দিয়ে পানি বের হয়ে গেলেন, টপ টপ করে পানি বইতেছে। কন্যা সুবহানাল্লাহ। দয়াল নবী যেদিন আসলেন মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা জোরে। নবীজি কাঁদতেছেন, চোখের পানিগুলি মুক্তার মতো টপ টপ করে ঝরতে আছে। কন্যা সুবহানাল্লাহ। মুক্তার মতো, এত সুন্দর। কোন কবিজি বলতেছে, রসুলের পাক যখন কান্না মুবারক হতো, চোখের পানিগুলি এত সুন্দর ঝিলিক দিয়ে বের হতো, যেন মুক্তা, যেন মুক্তা দুররে ইয়তিম জুরে। কন্যা সুবহানাল্লাহ। নবীজি কাঁদতেছেন, কিছুক্ষণ পরে আবার হাসি দিলেন, কিছুক্ষণ পরে আবার চেহারাটা এইভাবে ঘুরাইলেন। সাহাবা একরাম, ইয়া রাসূলুল্লাহ, হযরত লুবাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, হযরত সাদ সালামি যখন আপনার সামনে আসলো, 3টা অবস্থা দেখলাম, 3টা অবস্থার ভেদ কি বলবেন? এই ভেদ কি সাহাবীরা জানবো? সাদকে যখন আনলাম, আপনি দেখলেন কাঁদছেন, আবার হাসলেন, আবার চেহারা ঘুরাইলেন, কারণটা কি? নবী বললেন, দেখো সাদ 8 মাস পরে বিয়ে করব, 8 মাস পর্যন্ত বউর জন্য তালাশ করছে, কেউ তার কাছে বিয়ে দেয় নাই, কিন্তু আজকে বিয়ে করার সময় হয়েছে, সুযোগ হয়েছে, কিন্তু সে বিয়ে না করে আমি নবীর মহব্বতে
যুদ্ধের মাঠে আইসা গেছে। সুবহানাল্লাহ। এই স্নেহের কারণে আমি নবীর চোখে দিয়ে পানি বের হয়ে গেছে, স্নেহের কারণে পানি বের হয়েছে। তো আবার হাসলে, আমি যখন কানলাম আমার কান্না দেখে মালিক বরদাস্ত করতে পারে নাই। মালিককে আল্লাহ, মালিক বরদাস্ত করতে পারে নাই। আল্লাহ আমার কান্না দেখে হযরত সাদ সালামীর স্থানটা জান্নাতের কোন জায়গায় রাখছে সেই জায়গাটা আমারে দেখাইছে। কি আসতে করেন কি কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের কোন জায়গার মধ্যে তার স্থানটা সেই জায়গাটা আমারে দেখাইছে। এই জন্য আমি নবী মুস্কি হাসি দিছি। কন্যা সুবহানাল্লাহ। জান্নাতে গেলে দুনিয়ার বিডির থেকে জান্নাতের হুরেরা সরস না, সরস না নিরস। এই জন্য আমি মুস্কি হাসি দিলাম। ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম আপনি চেহারা ঘুরাইলেন কেন? হযরতে সাদের লাশটাকে নেওয়ার জন্য জান্নাতি হুরেরা জান্নাত থেকে দৌড় দিয়েছে, প্রতিযোগিতা। জান্নাতের হুরেরা জান্নাত থেকে দৌড় দিয়েছে। কার আগে কে? ওই সাদ সালামীর রূহটা কোলে নিবে। দৌড় দেওয়ার পরে জান্নাতের মধ্যে জান্নাতি হুরেরা প্রতিযোগিতায় লাগছে। দৌড় দিলে মানুষের সামনের কাপড় কি ঠিক থাকে? যখন দৌড় দিছে, হুরেরার সামনের যে উরুনা ছিল উরুনা সরে গেছে। আমি নবী ওই জিনিসটা দেখে আমার চোখে লজ্জা লাগছে, আমি চেহারা ঘুরাই লাইছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাত কত দূরে, আমার নবী মদিনায় দেখে কি দেখে না? মদিনার থেকে আজকের মাহফিল দেখতে না, এটা তো 6500 কিলোমিটার। জান্নাত কত দূরে, কত দূরে। সুবহানাল্লাহ। কি বলতাম, বলার কোনো ভাষাই নেই। যাই হোক, আমার কথা শেষ, আমি সামনের দিকে যাব না। ওই সাহাবী করছি সুবিজির কাছে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাতে যাব না? কেন তুমি যাইবে না? আমি যে বিয়ে করতে পারছি না। বিয়ে করো তো আপনার সুন্নত, বিয়ে করা কি? তো ওই সাহাবীরা নবীর সুন্নত ভালোবাসা প্রেমের মধ্যে রাখছে। ইয়া রাসূলুল্লাহ, আমি সব সুন্নত দাঁত দিয়ে কামড়াই দিচ্ছি, কিন্তু একটা সুন্নত, বিয়ে করা আপনার সুন্নত, এটা আমি করতে পারছি না। এই জন্য আমার বই হয়ে আমি কি জান্নাতে যাইতে পারবো না? সাহাবীরা একটি সুন্নত বিবাহ না করার কারণে সবসময় বইয়ে কাঁপছে, আল্লাহ আমি না যেতে। আজকে আমি আপনি কত সুন্নত বর্জন করছি, ঠিক না? নামাজ পড়ি না, রোজা রাখি না, দাঁড়িয়ে কাটি, এরপরে কি করি না, হালাল হারাম বাসি না, যেমনি মচ্ছে এমনি চলাফেরা করি। এই সাহাবী একটা সুন্নতের জন্য তো বই। তাইলে আমাদেরকে সুন্নতের উপরে আমল করতে হবে কি হবে না? আল্লাহর কোরআনে কি বলছে? যদি তোমরা আমার নবীর ভালোবাসা পাইতে হবে, আমার নবীর সুন্নতে আমল করো, সুন্নতকে ভালোবাসো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। এই হলো কথা, নবীর সুন্নত। তখন মুখ দেখালি ভালোবাসো। আমার একটা কথা শুনেন, এক বেটা গৃহস্থী বেটার গেছে, সকালবেলা পানি ভাত খেয়ে গেছে ইয়ার মধ্যে মাঠে, সারাদিন হাল বেয়াইছে, সন্ধ্যাবেলা যখন আইছে পানি ভাত খেয়ে গেলে সারাদিন আল যদি ভাই কিছু থাকে আইসে পরে হনে কি হাত পাও স্ত্রী কি করবো, তারে টাকা ইয়া হাত পা গরম পানি দিব, হাত পাও ধুইব, খানা টানে দিব। স্ত্রী বোঝ নামাজের বিছনা, নামাজের 10-15 মিনিট আছে মাগরিবে, নামাজের বিছনার মধ্যে লইয়া সেরা এইভাবে করতেছে, কইতেছে স্বামী আমি তোমারে ভালোবাসি, স্বামী আমি তোমারে ভালোবাসি, ভালোবাসি। এই সময় যদি স্বামী সামনে ভালোবাসার গান জামাইয়ের মন মেজাজ ঠিক থাকবো? বেটা পানি ভাত খেয়ে গেছে, সারাদিন আল বাইছে, যে আল বাইরা কইতে পারে কত কষ্ট। ওহন বেটার হাত পাও তুই খাবার টাবার দিব, তাই তুসবি দিলে স্বামী আই লাভ ইউ, স্বামী আই লাভ ইউ, আমি তোমায় ভালোবাসি। জামাই কো রাগ, তোর ভালোবাসা আমি বাইর করি। আল্লাহ হাজুনটা লইয়া ছুটি সারাদিন কইটা পানি ভাত খাইয়া গেছি, আমি আইছি আমার হাত পাও দুইবার পানি দিবে, খাওয়ান দিবে, আর তুই কাছে আমার ভালোবাসে, আর তোর ভালোবাসা বাইর করি। ঠিক না ঠিক? তা আমাদের ভালোবাসে, আমি নবী ভালোবাসি ভালোবাসি, কিন্তু নবীর সুন্নত নাই, দাড়ি নাই, ফাকরি নাই, টুপি নাই, নামাজ নাই, রোজা নাই, হালাল হারাম নাই, ফাঁক ফাঁকি যায় নাই। কথা বলেন ঠিক না ঠিক? নবীর সুন্নত আমল করবেন কিনা? সকালে বলেন ইনশাআল্লাহ। আমার কথা শেষ। আচ্ছা, আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ। নবীর একটা কলমা আছে, আমাদের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আল্লাহর কলমা কি জাননি? সূরা মুহাম্মদের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নিজের নবীরে কইছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে নবীর নাম দিয়েছে মুহাম্মাদুর
রাসূলুল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। স্বয়ং আল্লাহ নবীর নাম দিলেন মুহাম্মদ। নবীর নাম হইল কি? মুহাম্মদ। এই জন্য আমরা যদি কারো নাম রাখি, কার নাম কি? মোহাম্মদ রফিক, মোহাম্মদ তৌফিক, মোহাম্মদ আসগর আলী বা বশির আহমদ, মোহাম্মদ না লাগলে আহমদ লাগায়। আহমদ তো নবীর নাম আছে না? বশির আহমেদ, এইভাবে আমরা মোহাম্মদ নাম করি। এই নামটা আমরা কিসের জন্য লাগাই? বরকতের জন্য। কথা ঠিক না ঠিক? নবীর নামের বরকতের জন্য আমরা লাগাই। নবী বলছে আমার নামের সাথে যার নাম থাকবে কাল হাসরের মাঠে দুজকের আগুন তাদেরকে জ্বালাইবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা বরকতের জন্য আমরা নাম রাখি। কথা ঠিক না ঠিক? আল্লাহর নবীর নাম যিনি দুজাহানের বাদশা, সেই নূর নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা মোহাম্মদ আব্দুল করিম, মোহাম্মদ আব্দুল জব্বার, মোহাম্মদ নসিরুল ইসলাম বিভিন্নভাবে মোহাম্মদ লাগাই। এটা কি আল্লাহ থেকে আমরা অনুমতি লইতেইব? নবীর থেকে অনুমতি লইতেইব? এই বলে কি রে আমার নামটা লাগাইছো তো আমার তো অনুমতি নিছুত নি। বাবা শাহজালাল মুজাররাদি এমন কেউ যদি শাহজালালের নামের সাথে নামটা রাখে তাহলে কি অনুমতি লাগবো? এটা তো শাহজালালের নামটা রাখি বরকতের জন্য। কথা ঠিক না ঠিক? তখন যদি আপনি যদি একজন নাম রাখান তাইলে বুঝা মনে যাব আপনার বাপ জালালি, মা জালালি, ভাই জালালি, আপনি আসলি জালালি, আর কেউ ওই পৃথিবীর মধ্যে জালালি লাগতা তো নাই। এই দলিলটা কই পাইছে কেউ? ভাই আপনার মা জালালি, ভাই জালালি, বাপ জালালি, দাদা জালালি, হগল জালালি, কিন্তু আমি জালালি লাগতাম তার মানে দলিলটা কই পাইছেন? নবীর নাম যদি কেউ মোহাম্মদ আব্দুর রহিম, আব্দুল রব রাখতে পারে বরকতের জন্য, তো শাহজালালের নামে যদি কেউ নাম রাখে জালালি রাখে, এটা কি গুণ হয়ে যাবো গা? এই সমস্ত আপত্তিকর কথা বলেন কেন? এটা তো ভালো না। এটা বরকতের জন্য একজন উলির নামে উলির নাম রাখে, একজন আল্লাহর সাহাবীদের নামে যাবে। আবু হুরাইরা, আমাদের দেশে আবু হুরাইরা আছে, জাবের আছে, জাবের নামও আছে। তাইলে যিনি জলিল কদর সাহাবী, যাকে দেখলে জাহান্নাম হারাম, সাহাবীদেরকে দেখলে জাহান্নাম, এদের নামে তো নাম রাখতেছে, তাইলে এদের তো অনুমতি লাগবো। কথা বলেন না কেন? অনুমতি লাগবো। ভালো করে কোরআন হাদিস পড়বেন, ভালো করে কোরআন হাদিস পড়া সুন্দর করে মানুষকে বুঝাইবেন। এটা আমরা চাই। সমাজে ফেতনা লাগায়েন না, ফেতনা লাগায়েন না। এলেমের বাহাদুরি, এলেমের বহর বেশি দূরে না। আমরা সারা বাংলাদেশের এই বাংলার জমিনের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, যার নাম শুনলে বাতিল ফারকার লোকেরা ফাইখানা প্রস্রাব একজাতা হয়ে যায়, সেখান থেকে আমাদের খেলাফত প্রাপ্ত। 22 বছর হয়েছে খেলাফত পাইছি, কোনোদিন পিরানি করি নাই, ফানিতে ফু দেই নাই, তাবিজ দেই নাই, কোনো কিছু দোয়া দুরুস করি নাই। সেই সারা বাংলাদেশের বাঘ শেরে বাংলা অধ্যক্ষ হাফেজ আব্দুল জলিল বিসিএস রহমাতুল্লাহ আলাইহি থেকে আমরা খেলাফত প্রাপ্ত, কোনোদিন এলেমের ফুটানি করি নাই। আপনি কোথাকার কোত্থেকে ওই জালাল হয়েছেন, আপনার নামটা লাগাইলে বেয়াদবি হয়ে যাবো। ফেতনা লাগাইবেন না। আমরা একটা 250টা কামিল মাদ্রাসা টিচারি করি, লেখাপড়া না জানি না। এখানের মধ্যে আল্লাহ আমাদেরকে সরকারের যোগ্য না মনে করলে মাদ্রাসাতে আমাদেরকে দেনে। শত শত বাংলাদেশের আলেম আছে, এনটিআরসির মধ্যে ফিল হয়ে যায়, মাদ্রাসাত কি টিচারি করবো? মাদ্রাসার শিক্ষকতা, স্কুলের শিক্ষকতা 12টা 22 জায়গা নতুন করে বিসিএস পরীক্ষা দেওয়ার লাগে। আমরা বিসিএস এনটিআরসির পরীক্ষা দিয়ে তারপরে মাদ্রাসাতে টিকছি। কথা বুঝেন? অনেক মানুষ আছে চুপচাপ তাহে, মানুষ বুঝে না, কিন্তু হাইফাই লাগাইলে মনে করছে বালা। আগেকার উলি আল্লাহরা নবী রাসূলগণ চুপচাপ হয়ে দিয়েছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিয়ে সকল বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।